দেশের সাধারণ মানুষ কি বাংলাদেশি জাতীয়তাবাদ বোঝে? দেশের মানুষ কি সংবিধান বোঝে? অস্ত্রসহ গ্রেপ্তার হওয়ার ঘটনাও কিন্তু আছে। গ্রেপ্তার হচ্ছে বা ধরা পড়ছে অস্ত্রসহ, এটি একটা আশঙ্কার জায়গা অবশ্যই। ডক্টর কামাল হোসেনের দল থেকে বহিষ্কার করে তারে জীবনভর পরাজিত করতো না, আর মমতাজকে পার্লামেন্টে নিত না। এই নির্বাচনটা যেমন রাজনৈতিক দলের জন্য দায়িত্ববোধ দেখাবার জায়গা আছে, যে তারা বাংলাদেশকে আগামী দিনে তারা কোন জায়গায় নিতে চান। সরকারের একটা দায়িত্ব আছে যে তারা যেমন করে বলেছেন যে তারা একটা নিরাপদ নির্বাচন দিতে চান উপহার, সেটার দায়িত্বটা তারা সঠিকভাবে পালন করেন কিনা। তেমনি প্রশাসন বা আমরা আইন শৃঙ্খলা যারা দেখবেন, তারাও কিন্তু বারবার বলেছেন যে তারা কঠোর অবস্থানে আছেন, তারা কোনো ছাড় দিতে চান না এবং তারা দায়িত্বটি সঠিকভাবে পালন করবেন, এই প্রতিশ্রুতি তারা দিয়েছেন। প্রার্থীদের কাছ থেকেও আমাদের সেই প্রত্যাশা থাকবে যে তারাও দায়িত্ববোধের সর্বোচ্চ জায়গায় থাকবেন, সমর্থকরা সেটা করবেন। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে ভোটাররা তার দায়িত্ববোধটা দেখাবেন, অর্থাৎ ভোটাররা যদি তাদের সঠিক প্রার্থী বা তার মনোনীত ব্যক্তিকে যদি নির্বাচিত করতে ব্যর্থ হন, তাহলে কিন্তু এই পুরো আয়োজনটা কিন্তু অর্থহীন হয়ে যাবে। যে আমরা যদি দেখি গত কয়েকদিনে অস্ত্রসহ গ্রেপ্তার হওয়ার ঘটনাও কিন্তু আছে, তো এইগুলোতে আসলে শঙ্কিত হওয়ার জায়গা আছে কিনা? হ্যাঁ, নিশ্চয়ই। তবে আমার মনে হয় কি যে দিন শেষে সব কিছু মিলে একটা জায়গা কিন্তু দেখা দরকার। আমরা যদি এই জায়গাতে যদি বলি যে এগুলো গ্রেপ্তার হচ্ছে বা ধরা পড়ছে অস্ত্রসহ, এটি একটা আশঙ্কার জায়গা অবশ্যই। কারণ একটা বিস্তৃত 300 আসনের নির্বাচনের জায়গাতে বাংলাদেশের ইতিহাসে যে সহিংসতা প্রাক নির্বাচনের খুবই কাছাকাছি সময় যতটা ব্যাপক হারে হতো, সেটা হয়তো বাকযুদ্ধে সেটা হয়তো আছে, কিন্তু শারীরিক যুদ্ধের ক্ষেত্রে হয়তো সেটিকে অত বেশি উপস্থিত আমরা দেখছি না। সবকিছু মিলে অন্তত আমি মনে করি, আমি যেহেতু একটা দলের মিডিয়ার দায়িত্বে আছি, সেখান থেকে আমাদের দলের অবস্থানটা হচ্ছে কি যে আমরা চাই যে নির্বাচনটা হোক। কারণ যে কোনো একটা ছুতোনাতায় নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টাটা জনগণের জন্য বা দেশের জন্য একটা বিপজ্জনক জিনিস হবে। সুতরাং আমাদের এই জায়গায় অবস্থানটা খুব পরিষ্কার। দেশের মানুষ কি জাতীয়তাবাদ বোঝে? দেশের সাধারণ মানুষ কি বাংলাদেশি জাতীয়তাবাদ বোঝে? দেশের মানুষ কি সংবিধান বোঝে? আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, বোঝে না। আবার যদি আপনি বর্তমান ডিজিটাল যুগে তাকান, সবাই সব বোঝে। আপনি না বুঝলে রিক্সা চালক প্রাণ দেয় না যে হাসিনাকে সরাতে হবে, এটা যে বোঝে সে অনেক কিছুই বোঝে। তাহলে আপনার একটা বক্তব্য আছে যে যিনি সংসদ নির্বাচন করছেন উনি প্রতিশ্রুতি দিচ্ছেন এলাকার উন্নয়ন হবে। হ্যাঁ, সেটাই বলছি। এখন তাহলে কি যিনি সংসদ নির্বাচন করছেন উনি কি বোঝেন না যে সংসদ নির্বাচন করে উনি সংসদে গিয়ে কি করবেন? হ্যাঁ, এটা যদি আপনি শুনে থাকেন, পাশাপাশি এটাও শুনবেন যে উপজেলা কি বলে স্থানীয় নির্বাচন আগে চায় না কেন। স্থানীয় নির্বাচন যদি আগে হয় তাহলে কি হয়, ইউনিয়ন চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান হয়ে গেল আগে, তারপরে যিনি এমপি হবেন তার পছন্দ মতো উপজেলা চেয়ারম্যান হচ্ছেন না, সেটা আগে হয়ে গেছে। আর যদি আগে এমপি নির্বাচন হয়ে যায়, পরে তার পছন্দের বাইরে কোনো উপজেলা চেয়ারম্যান হয় না, ইউনিয়ন চেয়ারম্যানও হয় না বাংলাদেশের রাজনীতিতে। তাহলে তখন কি হয়, ওই এমপি সাহেব এবং ওই উপজেলা চেয়ারম্যান, ওই ইউনিয়ন চেয়ারম্যান, তিনে মিলে একটা মবের রাজত্ব হয়। এবং মবের রাজত্ব কইরা 53 বছর অভ্যস্ত বলে সংসদ সদস্যরা ভাবেন যে আমি মবের সম্রাট হব, আমার দরকার আর্ন করা, ওই আইন প্রণয়ন করা আমার দরকার নাই। যদি আইন প্রণয়ন করার কথা ভাবতো রাজনীতিবিদরা, অর্থাৎ রাজনীতির দলের টপ যারা, তাহলে ডক্টর কামাল হোসেনের দল থেকে বহিষ্কার করে তারে জীবনভর পরাজিত করতো না, আর মমতাজকে পার্লামেন্টে নিত না।